অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তিখারা নিয়ে আরও উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমআতুল মুবারাকার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান রুহানি থেকে ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আপনাদের পাঠানো ফোন কলসের দিকে যাব, দেখবো যে কোন স্থায়ী পদ থেকে কোন সমস্যা তিনি আমাদেরকে কল করছে। জি, কল চালিয়ে দিন। আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমার নাম আরাফাত ইসলাম। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসছে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তী বিয়েটা আর হয় না, আর অসুস্থ থাকে সে। এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম সিদরাতুল মুনতাহা বনফুল। আমার মায়ের নাম আফরুজা সুলতানা পুষ্প। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক সমস্যাবলী থেকে হেফাজত করুন। এর জবাব ইনশাআল্লাহ তাআলা আমরা প্রদান করছি, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম হচ্ছে হানিফ। আমার ফেরার ব্যথা পিত্তথলির সাত করে সমস্যা আছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। আরজ করুন, সাথেই থাকুন। নেক্সট। মোহাম্মদ আহমদ শাহরিয়ার, রাজশাহী। আমার আম্মু সারা শরীর ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ পাক শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন। আরজ করছি ইনশাআল্লাহ। নেক্সট কল। মনির হোসেন, শরীয়তপুর। আমি আগে কাজকাম ভালোই করতাম, আয় বরকত ভালোই ছিল, কিন্তু এখন বর্তমানে আমার কোনো কাজই নেই, বেকার। এখন প্রচুর ঋণগ্রস্ত আমি হয়ে গেছি। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম জাহানারা বেগম। জি জি, আরজ করুন। নেক্সট। মোহাম্মদ নেসারউদ্দিন। আমার ডায়াবেটিস হয়েছে, আমি এই জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন। আরজ করছি, সাথেই থাকুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নেক্সট কল। আশরাফ। আমার ছেলে যখন ম্যাট্রিক পরীক্ষা দেয় তখন থেকে চোখে কম দেখে, হঠাৎ করে তারপরে দেখেই না, চোখের নার্ভ গুলো শুকাই গেছে। আমি এই জন্য লোহারের চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন তাদের ইস্তেখারাগুলো আমরা করেছি ইনশাআল্লাহ তাআলা। এর জবাবগুলো আজকের প্রদান করব যারা সাথে রয়েছেন। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে আরাফাত ইসলাম বলেছেন যে আপনার বোনের বিয়ে হচ্ছে না, সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে আপনার বোনের। ইস্তেখারাতে কেউ বিয়ে আটকে রাখেনি বা অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পেরেশানির দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। তো আপনার বোনের উচিত হচ্ছে তিনি আমলটি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি
পাঠ করবে 312 বার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি তার বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে কল করেছিলেন হানিফ ভাই, পেটে ব্যথা, পিত্তথলিতে পাথর, পাইলসের সমস্যা বলেছেন। আল্লাহ পাক আপনাকে যাবতীয় সমস্যাগুলি থেকে হেফাজত করুন হানিফ ভাই। তো আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে পেটে ব্যথার জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আযীমু, ইয়া আযীমু, ইয়া আযীমু 7 বার, শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে হবে। পিত্তথলিতে পাথরের জন্য 46 টাইম লা ইলাহা ইল্লাল্লাহু, 46 বার লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 46 বার সাদা কাগজে লিখবেন। জের জবর পেশ দেওয়ার প্রয়োজন নেই। লেখার পরে 1 বোতল পানি নেবেন, 2 লিটারের পানি নিয়ে নিলেন, কাগজটি সেই পানির মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে সেই পানি আপনি দৈনিক 3 বার কমপক্ষে পান করুন, সকাল, দুপুর, রাত্র। আর রমজানে ইফতারিতে, ঘুমানোর পূর্বে এবং সাহারিতে পান করতে থাকুন। আশা করি পিত্তথলির পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে। এরপরে আপনি আর একটা সমস্যার কথা বলেছেন, পাইলসের সমস্যা। এই পাইলসের সমস্যার জন্য 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, 2 রাকাত নামাজ পড়তে হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা আলাম নাশরাহ, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ফিল। যখন সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে এই দোয়া 70 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ওজিফাটি আপনার পাঠ করতে হবে 70 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 70 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। যতদিন পাইলসের সমস্যা দূর না হয় ততদিন এই ওজিফাটা চালিয়ে যাবেন, দৈনিক আমলটি করতে থাকবেন। আশা করছি আপনার পাইলসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আহমদ শাহরিয়ার ভাই রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন। আপনি বলেছেন আপনার মায়ের সারা শরীর ব্যথা। মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তিনি যেন আপনার আম্মাকে শিফায়ে কুল্লিয়া দান করেন। তো এজন্য যেটা করতে হবে তা হচ্ছে আপনার আম্মুকে বলবেন তিনি যেন উঠতে, বসতে, চলতে, ফিরতে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু ওজিফাটি পাঠ করে আল্লাহ পাকের দয়া হবে, শারীরিক ব্যথা থেকে নাজাত পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপরে আমাদেরকে মনির হোসেন ভাই শরীয়তপুর থেকে কল করে বলেছেন যে আগে কাজকর্ম ভালোই ছিল, বরকত ছিল, এখন কাজকর্ম নেই, প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছেন। আল্লাহ পাক আপনার ঋণ থেকে নাজাত দিক, পাশাপাশি আয় রোজগারের মধ্যে বারাকাত দান করুন। আপনার ইস্তেখারা করা হয়েছে মনির হোসেন ভাই। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ পরীক্ষা চলছে আপনার প্রতি। ধৈর্য ধারণ করুন, পাশাপাশি চেষ্টাও করুন, এবং যদি কষ্ট করে আমাদের ঢাকা, সায়দাবাদ, জনপথ মোড়, ফৈজানে মদিনাতে এসে রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত সংগ্রহ করতে পারেন সবচেয়ে ভালো হবে। আর একটা কাজ হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ওজিফাটি 100 বার পাঠ করতে হবে। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে যেন আল্লাহ পাক আপনার
আয়ের মধ্যে, রোজগারের মধ্যে বারাকাত দান করেন। ইনশাআল্লাহ তাআলা যথা নিয়মে যদি আমলটা করা যায় তাহলে আশা করি আপনার সমস্যা থেকে আপনি নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নেসারউদ্দিন ভাই আমাদেরকে বলেছিলেন ডায়াবেটিক্স সমস্যা। তো এই ডায়াবেটিক সমস্যার জন্য যে আমলটি দেওয়া হয়ে থাকে, আমলটি হচ্ছে সকাল এবং সন্ধ্যা 1 গ্লাস পানি নিয়ে ওই পানির মধ্যে 3 বার সূরা বনী ইসরাইলের আয়াত নাম্বার 80, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80 3 বার পাঠ করতে হবে। শুরুতে এবং শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে ফু দিলে ওই পানি পান করতে হবে। আর এখন যেহেতু রোজা, তাই ইফতারিতে এবং সাহারিতে আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার ডায়াবেটিক্স কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আশরাফ ভাই আমাদেরকে বলেছেন যে ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছেন, তখন থেকেই চোখে কম দেখে, হঠাৎ করে দেখেই না চোখের রগ শুকিয়ে গেছে। এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। তো এই রুহানি চিকিৎসা পাওয়ার জন্য আপনি হয়তো ডক্টরও দেখিয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুক। এসএসসি পরীক্ষা দিচ্ছেন, তো বয়স কম, আর হঠাৎ করে চোখের জ্যোতি কমে যাওয়া, এটা অনেক বড় পরীক্ষার সম্মুখীন। তারপরও ধৈর্য ধারণ করতে হবে। যার এই সমস্যা তাকেও ধৈর্য ধারণ করতে হবে, আর পিতামাতা যারা আছেন তার সাথে সেইভাবে ভালো ব্যবহার করতে হবে এবং তাকে সহযোগিতা করতে হবে। তাকে একা একা সব কাজ করতে পারতেন, এখন তো একা একা করা সম্ভব না, সেজন্য তাকে সহযোগিতা করা। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া নূরু। আপনার ছেলেকে বলবেন ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু, এক নিঃশ্বাসে 11 বার পাঠ করবে। পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে পাঠ করে 2 হাত একত্রিত করে ফু দিবে। ফু দিয়ে আঙ্গুলগুলো চোখের উপর মালিশ করবে। এই একটা গেল আমল। আরেকটি আমল হচ্ছে, যখন মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আজানে হোক ইকামতে হোক, তখন এই মুহাম্মদ নাম শুনে বৃদ্ধ আঙ্গুলে চুমো দিবে। শব্দ হবে না, চুমোতে কোনো শব্দ হবে না, আস্তে করে চুমো দিয়ে চোখের উপর নখগুলো মালিশ করবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যা সমাধান হবে। এবং দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে আমরা কোরআনি আয়াত সম্বলিত একটা কবজ দিয়ে থাকি, যা ভিজিয়ে আরকে গোলাপ জল, ভালো যেটা কেমিক্যাল মুক্ত, যেটা ডুবিয়ে ওই গোলাপ জল দিয়ে চোখ করতে হয়। তাহলে আশা করি আল্লাহ পাকের দয়া হবে এবং চোখের জ্যোতি আল্লাহ পাক চাইলে ফেরত আসবে। আল্লাহ পাকের নিকট মা বাবা যারা রয়েছেন দোয়া করতে থাকুন। কত বড় পরীক্ষা এটা, আল্লাহ পাকের পক্ষ থেকে চিন্তা করুন। বাস আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন, আমাদের হালের উপর রহম করুন। যে পরীক্ষাগুলোর মধ্যে আমাদের জন্য কষ্ট হবে, সেই পরীক্ষার মধ্যে যেন আমরা পড়ে না যাই। আল্লাহ পাক আমাদেরকে যেন বেহিসাব মাগফিরাত দান করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু এসএমএসের দিকে আমরা যাব। যারা আমাদের সাথে রয়েছেন, আমরা কিছু এসএমএসের দিকে যাচ্ছি। যারা আমাদের এসএমএস করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, তাদের এইগুলো আমরা করার চেষ্টা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন আমার বাবার পেটে জ্বালাপোড়া করে। আচ্ছা, পেট জ্বালাপোড়ার জন্য মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা হচ্ছে সূরা সাফফাত আয়াত নাম্বার 47, সূরা সাফফাত আয়াত নাম্বার 47 এই আয়াতে কারিমা 3 বার লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন,
লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনসাফুন। তো এই আয়াতে কারিমা 3 বার পাঠ করে পেটে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আশা করি পেটের যে জ্বালা পোড়া এগুলো ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে, যাবতীয় সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরে আমাদের কে SMS করেছেন যে রংপুর থেকে বলছেন, প্রতিদিন বিকেলে হঠাৎ খুব মাথা ব্যথা শুরু হয়, এর রুহানি চিকিৎসা কী? আচ্ছা, এই যে হঠাৎ মাথা ব্যথা শুরু হয় আপনার, এটা কি শুধু রমজান মাসেই শুরু হয়েছে না এর আগেও এরকম হতো? রমজান মাসে শুরু হলে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে সারাদিন রোজা রাখছেন, খাচ্ছেন না কোনো কিছু, হতে পারে আসরের পরে আপনার মাথা ব্যথা হতে পারে, এটা শারীরিক চাহিদার জন্য হতে পারে, যে খাবার খাচ্ছেন না এজন্য হতে পারে। আর যদি কন্টিনিউ এরকম হয় যে আপনার এই সমস্যা যে মাথা ব্যথা সবসময় হচ্ছে, তখন একটি আমল করতে পারেন, সূরা নাস 7 বার, সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আমল করলে নেককার মেয়ে সন্তান হবে? আল্লাহ পাকের নিকট দোয়া করুন কন্যা সন্তানের জন্য, এবং পাশাপাশি নেককার কন্যা সন্তান, নেককার সন্তানের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে, এবং নিজেরাও নেক আমল করতে হবে, নিজেরাও নেক আমল করতে হবে। এখন যদি আপনার নিজেরা, অর্থাৎ যিনি সন্তান সম্ভবা তিনি যদি বেপর্দা হয়ে চলাফেরা করে, বেহেফাস কথাবার্তা বলে, টেলিভিশনের মধ্যে নাচ গান দেখে সময় কাটানোর জন্য, নামাজ ঠিকমতো আদায় করছেন না, তখন নেককার সন্তান কিভাবে আশা করা যায়? হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার আম্মা হুজুরের গর্ভে থেকে উনি 18 পারা কোরআনের হিফজ করেছেন। ওনার আম্মা হুজুর কন্টিনিউ আমলগুলো করতেন, যে কোরআনুল আয়াতের কারিমাগুলো তিনি পাঠ করতেন। তো আমাদের মা বোনরাও যদি কোরআনুল কারীম তিলাওয়াত করেন, বিভিন্ন সূরা কেরাত যেগুলো আপনার সবসময় মনে থাকে, সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। এখন যদি সহিশুদ্ধ না পারেন তাহলে শেখার চেষ্টা করেন, এটাও একটা আমল, আপনি শিখছেন। এখন আপনি শিখবেনও না, আপনি পড়বেনও না, তখন তো এটা কি হবে, তাই না? এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, দুরুদে পাক পাঠ করেন, বিভিন্ন ওজিফা পাঠ করেন, কালিমা তাইয়্যিবা পাঠ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পাঠ করেন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আল্লাহ পাকের দয়া হবে, নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আর নেককার মেয়ে সন্তানের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদও করতে হবে। পাশাপাশি এই আমলটি করুন 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আসানি করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতিকুর রহমান ভাই লিখেছেন, আমার মন ভালো থাকে না। আচ্ছা, আপনার মন ভালো থাকে না, মনকে ভালো রাখার জন্য বেশি পরিমাণে লা হাওলা শরীফ পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি পাঠ করুন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। দুরুদে পাক বেশি বেশি পাঠ করুন, আশা করি মন ভালো হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে যে আপনার অতীত যে এইগুলো আমাদের হয় কি, অতীত ব্যর্থতাগুলো আমরা বেশি ভাবতে থাকি, বিপদ আপদ নিয়ে আমরা বেশি ভাবতে থাকি। আচ্ছা, বিপদ তো
এই ভাবনাটাই আমাদেরকে মন খারাপ করে দেয়। তো আপনি বিপদ আপদ থেকে উদ্ধার কিভাবে হবেন, ওভারকাম কিভাবে করবেন, সেই জিনিসটা নিয়ে চিন্তা করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে এবং ওইগুলো ওভারকাম করার জন্য আপনার মধ্যে চিন্তা চলে আসবে। এবং আল্লাহ পাকের নিকট সাহায্য কামনা করুন, নামাজ আদায় করে সালাতুল হাজাতের নামাজ আদায় করুন। এরপরে লিখেছেন, মুখের মধ্যে চর্ম হয়েছে, সে চিকিৎসা করেছি ভালো হচ্ছে না, রুহানি চিকিৎসা চাচ্ছে। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে 2 হাত একত্রিত করতে হবে, করে ফু দিবেন, ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করবেন। ইনশাআল্লাহ তাআলা মুখের ইনফেকশনজনিত যে সমস্যা, এই যে চর্মরোগ হয়েছে, এগুলো ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সিলহেট থেকে আমাদেরকে লিখেছেন, কোন আমল করলে ঈমান দুর্বল হয় না? দেখুন, ঈমানকে পাকা করার জন্য আমাদের আকীদাকে মজবুত করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করে এরপরে আল্লাহ পাকের যে ইবাদত বন্দেগীগুলো রয়েছে, কন্টিনিউ ইবাদত বন্দেগীগুলো আমাদের করতে হবে। শয়তানি ওয়াসওয়াসা আসবে, শয়তানি ওয়াসওয়াসা আসলে আপনি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করবেন। এবং অন্তরে যখনই কুমন্ত্রণা আসবে, শয়তানি কুমন্ত্রণা, তা থেকেও আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হবে, আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে, ঈমান পাকাপোক্ত হবে যে হে আল্লাহ, আমার হে দিলকে ফিরানে ওয়ালা, আমার দিলকে তোমার দিকে ফিরিয়ে দাও, দ্বীনের দিকে ফিরিয়ে দাও, ইস্তিকামাত দান করো। এবং যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে 7 বার, একদম ছোট আমল, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে 7 বার হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম পাঠ করে নেবে, ইনশাআল্লাহ শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকবে এবং ঈমানের সাথে মৃত্যু হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, আমাদেরকে লিখেছেন যে শরীর স্বাস্থ্য ভালো রাখতে কোন দোয়া করব? শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে আপনার লাইফস্টাইল ভালোভাবে করতে হবে। খানা, ঘুম এবং নামাজ, গোসল এগুলো সঠিক টাইমে টাইম মতো করতে হবে। পাশাপাশি খাবারের দিকে আপনার যথেষ্ট মনোযোগী হতে হবে যে আমি কি খাচ্ছি, কি খাওয়া দরকার, কি খাওয়া দরকার নেই, সেই কাজগুলো আমাদের করতে হবে। এবং যে খাবারগুলোতে আমার সমস্যা হবে, ডক্টর নিষেধ করে যে খাবারগুলোর মধ্যে এই খাবার খেলে ভবিষ্যতে এই সমস্যা হতে পারে, সেই খাবারগুলো এড়িয়ে চলা, মিষ্টি জাতীয়, চিনি জাতীয় বেশি খাবার না খাওয়া, অতিরিক্ত খাবার না খাওয়া এবং আল্লাহ পাকের নিকট দোয়া করা। পাশাপাশি ওজিফা পাঠ করুন ইয়া সালামু 111 বার, ইয়া সালামু, ইয়া সালামু 111 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুন। আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছেন, ঘুমাতে পারি না, রাতে খারাপ খারাপ স্বপ্ন দেখেন। তো রাতে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওজিফাটি 21 বার পাঠ করে ঘুমাবেন। পাশাপাশি ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করে ঘুমাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল।
স্বপ্ন দেখা থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরিয়ান ইসলাম কাউসার ভাই লিখেছেন, আমার পায়ের নখ চিপায় ধরেছে, বিগত 3 বছর ধরে সমস্যা, অনেক ব্যথা করে, এর জন্য কী করণীয়? যেহেতু এটা আপনার ইনফেকশন জনিত সমস্যা, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার, শুরু ও শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে ওই যেখানে নখ চিপায় ধরেছে ওখানে আপনি ফু দিতে থাকুন, দৈনিক 3 বার কমপক্ষে, সকাল দুপুর রাত্র। ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা কিছু কলসে দিকে যাব, দেখব যে কোন ইসলামী ভাই কোত্থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছেন। আসুন আমরা কল শ্রবণ করি, কল চালিয়ে দিন। আমার নাম জাহিদ, সংসার আসেনছি, বড় মেয়েকে লেগে ঋণগ্রস্ত, কোনো কাজকর্ম হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এদিন ইস্তিহারা করতে চাই। আমার মায়ের নাম জোসনা বেগম। জি, আরজ করছি ইনশাআল্লাহ, সাথেই থাকুন। নেক্সট কল। মোহাম্মদ সাইদুল ইসলাম, রাজশাহী থেকে বলছিলাম। আমার সমস্যা হচ্ছে অনেকদিন যাবৎ বুকে ব্যথা, তো অনেক চিকিৎসা আমি চাইতেছি। আচ্ছা, বুকে ব্যথা অনেক যাবৎ যাচ্ছেন, ইনশাআল্লাহ আরজ করবো, সাথেই থাকুন। নেক্সট কল। আমি মৌসুমী থেকে বলছি। আমার নাম এনামুল হক। আমার ভয় ভয় লাগে, অস্থিরতা লাগে আর বিষণ্ণতা, ঘুম থেকে উঠতে আমার দুশ্চিন্তা শুরু হয়। আমি এর জন্য আমি চিকিৎসা চাই। জি, আরজ করছি। নেক্সট কল। আমি রাজশাহী থেকে বলছি, বুলবুল ইসলাম। আমি অনেক ইনকাম করি, রোজগার করি, ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আমার কোনো কিছু বরকত হয় না। কেউ কিছু করে রেখেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম নূরজাহান বেগম। নেক্সট কল। আরফিন ইসলাম বলতেছি, চট্টগ্রাম থেকে। আমি একজনকে চাকরির জন্য টাকা দিয়েছিলাম, সে আমাকে চাকরিও দিচ্ছে না, টাকাও ফেরত দিচ্ছে না। এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান, শেরপুর থেকে। সমস্যা আমার নিজেরই, কোমরে ব্যথা। কোমরে ব্যথা, আল্লাহ পাক শিফা দান করুন, সেই দোয়া করি। পরবর্তী কল চালিয়ে দিন। আইনান, রাজশাহী থেকে। আমাদের বিয়ে হয়েছে 18 বছর, মায়ের স্ত্রীর সন্তান হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। মায়ের স্ত্রীর নাম রাশেদা বেগম, আমার শাশুড়ির নাম রোকেয়া। আচ্ছা, নওগাঁ থেকে জাহিদ ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন। সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, ঋণগ্রস্ত, চাকরি হচ্ছে না, কাজকর্ম হচ্ছে না। তো আপনার ইস্তেখারা করা হয়েছে। তো ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আপনার সংসারে অশান্তিতে, পারিবারিক কলহ, তুমি ঋণগ্রস্ত, চাকরি হচ্ছে না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। আল্লাহ পাক আপনার এই সমস্যাবলী থেকে নাজাত দান করুক, সেই দোয়া করি। আপনার জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে, প্রথমত ঘরের মধ্যে সকলে নামাজ আদায় করতে হবে এবং আপনি ঘরে যখন ঢুকবেন সালাম প্রদান করবেন, ঘরের বাসিন্দাদেরকে সালাম দেবেন। ঘরে কেউ না থাকলে আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী এভাবে সালাম করে ঘরের মধ্যে প্রবেশ করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 1 বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। ঘরের মধ্যে যে ঝগড়া বিবাদ এগুলো দূর হবে, আয় রোজগারের মধ্যেও বারাকাত হবে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 2 রাকাত নামাজ, সালাতুল হাজতের নামাজ পড়ে সালাম ফিরানোর পরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার, শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করবেন, দোয়া করবেন নিজের চাকরির জন্য, হালাল রোজগারের জন্য। আশা করি কিছুদিনের মধ্যেই এবারে হালাল রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাইদুল ইসলাম ভাই আমাদেরকে রাজশাহী থেকে বলেছেন,
যে অনেক দিন যাবৎ বুকে ব্যথা, তো বুকে ব্যথার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওজিফাটি আপনাকে পাঠ করতে হবে ৭৫ বার। ৭৫ বার পাঠ করে বুকে ফু দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা বুকের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নরসিংদী থেকে এনামুল হক ভাই আমাদেরকে বলেছেন যে ভয় ভয় লাগে, অস্থিরতা লাগে, ঘুম থেকে উঠলেই দুশ্চিন্তা। সেজন্য আপনি দৈনিক একটা সময় নির্ধারণ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 99 বার পাঠ করবেন, 99 টাইমস। শুরুতে একবার দুরূদ শরীফ পাঠ করে আরেকবার দুরূদ শরীফ পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিবেন, ওই পানি পান করে নেবেন। দিনের যে কোনো সময় পান করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আপনার যে সমস্যাগুলো বলেছেন সমস্যা থেকে নাজাত হবে। এবং এখন তো রমজান মাস, রমজান মাসের দিনে তো পান করা যাবে না, সেহেতু আপনি রাতে আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে বলেছেন রাজশাহী থেকে বুলবুল ইসলাম ভাই, ইনকাম করেন, ব্যবসা করেন, কিন্তু বরকত হয় না। আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার জন্য বলেছেন আপনি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জিন, জাদু, বদনজর এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো আপনার জন্য ব্যবসার মধ্যে বারাকাতের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার একটি সাদা কাগজে লিখুন, এরপর লেমিনেটিং করে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা ঘরের মধ্যে টাঙিয়ে রাখুন। আশা করি আয় রোজগারের মধ্যে বারাকাত হবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়াও করতে থাকুন। আরফিল ইসলাম ভাই আমাদেরকে বলেছেন চট্টগ্রাম থেকে চাকরির জন্য আপনি টাকা দিয়েছিলেন, তো চাকরি হচ্ছে না, টাকাও পাচ্ছেন না। তো টাকা পাওয়ার জন্য যে ওজিফাটি আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং জায়গায় অজু সহকারে বসে, মসজিদে হোক অথবা ঘরে হোক বসে ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু 75 বার পাঠ করে সিজদাতে যাবেন। যেভাবে আমরা নামাজে সিজদায় গিয়ে আপনার সমস্যার কথা আল্লাহ পাকের নিকট বলবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি এর ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কামরুজ্জামান ভাই শেরপুর থেকে বলেছেন কোমরে ব্যথা, তো কোমরে ব্যথার জন্য ফজরের নামাজের, ফরজ নামাজের পরে সুন্নাত এবং ফরজের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। কোমরে ব্যথা দূর হবে। কোমরে ব্যথার জন্য আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে কালো সুতা পরে দেই আমরা, তাও সংগ্রহ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা কোমরে ব্যথা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। আইনাল ভাই রাজশাহী থেকে লিখেছেন যে বিয়ের 18 বছর সন্তান হচ্ছে না, এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে আপনার সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাবিজে তাড়াতাড়িও সংগ্রহ করুন, পাশাপাশি আমলটি করুন, সেটা হচ্ছে আপনি এবং আপনার স্ত্রী মিলে 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে গত অনুষ্ঠানগুলোতে SMS করেছিলেন ইস্তেখারার জন্য অনেকেই, তাদের কিছু ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করছি। আমাদের SMS করেছিলেন স্বপ্না বিনতে নুরুন নাহার, রাতে চমকে ওঠেন, খারাপ স্বপ্ন দেখেন, মাথা ভার হয়ে যায়। ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কোনো সমস্যা, জিন, জাদু, বদনজরের প্রতি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আপনি রাতে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে ঘুমাবেন। আশা করি যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সোনিয়া বিনতে মনিরা বেগম কিশোরগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন, লিখেছিলেন, SMS করেছিলেন বিয়ে হচ্ছে না, সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে বিয়ে কেউ আটকে রেখেছে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে নিজের বিবাহের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করুন, সুপাত্র সুপাত্রীর জন্য। লালমনিরহাট থেকে আমাদেরকে আয়েশা বিনতে জামিলা বেগম আমাদেরকে SMS করেছিলেন
যে গর্ভপাত হয়ে যায়, সন্তান হচ্ছে না, সে ইস্তেখারার জন্য বলেছেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আপনার শারীরিক সমস্যা, রোগাগ্রস্ত দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এজন্য আমরা একটা ওজিফা দিব, যাদের গর্ভপাত হয়ে যায় তাদের জন্য একটি ওজিফা হচ্ছে যখন গর্ভধারণ হয়। তো গর্ভধারণ হওয়ার পর ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু 1100 বার নিয়মিত 40 দিন পর্যন্ত পাঠ করবেন। প্রতিদিন একই সময় একই জায়গায় পাঠ করলে বেশি উত্তম হবে। আল্লাহ তাআলার দয়ায় গর্ভ নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এবং পাশাপাশি আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে একটা সুইয়ের আমল দেই আমরা, সুই। তো যখন গর্ভধারণ হয় তখন আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে এই আমলটি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। চাঁদপুর থেকে সিয়াম আহমেদ আমাদেরকে বলেছেন যে আপনি মালয়েশিয়া যেতে চাচ্ছেন, কাগজপত্র জমা দিয়েছেন, যাওয়াটা ভালো হবে কিনা। আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারা যদি সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, অর্থাৎ ভালোভাবে সঠিক ভিসায় যদি যেতে চাচ্ছেন তাহলে আপনার যাওয়াটা ভালোর দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। মাসআলা মনে রাখবেন, ইস্তেখারা যারাই করাচ্ছেন ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না। শেরপুর থেকে আমাদেরকে লিখেছিলেন যে মামা বিদেশে যাওয়ার জন্য সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু পারছে না, যাওয়ার জন্য চেষ্টারত রয়েছে। কামাল খান বিনতে রাজিয়া। তো এই কামাল খানের ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাচ্ছি আমরা, অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি করুক। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া সামি ও ইয়া সামি ও ইয়া সামি ও 21 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার আমরা শেষের দিকে রয়েছি, আর সকলের জন্য আমরা দোয়াও করে থাকি। শেষ পর্যায়ে আসুন আমরা দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইলাহুল আলামিন, আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতু মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে প্রশান্তি নসিব করে দাও। আমাদের মরহুমিনদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। ইলাহুল আলামিন মওলা, যারা দাওয়াত ইসলামীকে সঙ্গ দেয়, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, বিকাশে টাকা পাঠিয়ে থাকে, জাকাত ফান্ডে টাকা দিয়ে থাকে, ইলাহুল আলামিন সকলের দান খয়রাতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যার যা জায়েজ মাকাসিদে প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। আল্লাহ যাদের সমস্যাগুলি রয়েছে সমস্যাগুলি থেকে আজ নাজাত দান করে দাও। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरजू हर बेकस मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम सलातन व सलामुन अलैका सय्यदी या रसूलल्लाह व हक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অসহায়দের বাসনা করো